ধন্য কলিযুগ ধন্য। কেন ধন্য? অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, এই চারটি যুগ আমরা যারা ভক্তির পথে নিত্য আসা যাওয়া করি, সকলে তো বসতি করতে পারে না। তা আসা যাওয়ার কথাটা বললে খুব একটা ভুল হয় না। এই ভক্তির পথে আমরা যারা আসা যাওয়া করি, যারা বসতি করেছে তারা তো জানে, তারা মান্যতা দেয়। যারা আসা যাওয়া করছে তারাও জানে, তারা মান্যতা দেয়। যুগ হলো চারটি: সত্য, ত্রেতা, দাপর, কলি। তার মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন ধন্য, কেন শ্রেষ্ঠ? না, বৈষ্ণব মহাজনী পদাবলিতে লিখে দিয়েছেন, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অর্থাৎ হরিনাম সত্য যুগে ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, কিন্তু প্রচার হয়নি। কলিযুগে প্রচার হয়েছে। প্রচারক এইভাবে যদি বলা যায় যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারক হলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, আর হরিবলা ধ্বনি প্রচারক আমার শ্রী শ্রী নিতাই সুন্দর। এই নিতাই গৌর দুই ভাই, এরা দুজনাই কিন্তু ভগবত তত্ত্ব, মানে সাক্ষাৎ ভগবান, এতে কোনো সংশয় নাই। এখন আমি যদি মিথ্যা দ্বন্দ্ব করি, মিথ্যা দ্বন্দ্ব করি, সংশয় করি, সেটা তো আমার ব্যক্তিগত। কিন্তু শাস্ত্রগত বিচারে ব্রজের বলরাম এবে নিত্যানন্দ প্রভু, ব্রজের শ্রীকৃষ্ণ এবে আমার চৈতন্য গোসাই। ব্রজের বলাই নেই তাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, আমাদের ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো? না, কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। সেই কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। আমাদের কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। আমাদের কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। এখন এই নিতাই গৌর দুই ভাই যে এলো, দুজনেই তো ভগবান। দুই ভাই এক তনু সমান প্রকাশ, সমানভাবে প্রকাশ হয়েছে জগতে। এক বস্তু দুই ভাগ, বস্তু এক, দুটি ভাগ হয়ে গেল। কেন? না, লীলার কারণে। কি লীলা? না, নামদানে প্রেমদানে জগৎ মাতাবে, জগৎ ভাসাবে বলে। এক বস্তু দুই ভাগ, ভক্তি বিলাইতে আমরা গৌরাঙ্গ জানি সবে নিত্যানন্দ হইতে। তাই নিতাই গৌর দুই ভাই ছিল গোলকে, সোজা নেমে এলো ভুলকে, মানে মর্তে। আনলোকে জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র উলধ্বনি। জয় মহাবিষ্ণু জগতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় জয়। জয় মহাবিষ্ণু জগতার শ্রী অদ্বৈত চন্দ্র। তোমরা সীতানাথে জয় দাও ভাই, তোমরা সীতানাথের জয় দাও ভাই। তোমরা সীতানাথের জয় দাও ভাই। সীতানাথের জয় দাও ভাই। কেন জয় দেব? না, যার দয়ায়, ও গো যার দয়ায় আমরা নিতাই গৌর পেলাম, সীতানাথ জয় দাও ভাই। যার দয়ায় গৌর পেলাম, সীতানাথের জয় দাও ভাই। কত কেঁদে কেঁদে এনেছে গো, কত কেঁদে কেঁদে এনেছে গো, কত কেঁদে কেঁদে এনেছে গো। কত কেঁদে সেধে এনেছে গো। গঙ্গা জল তুলসী দিয়ে এসো রাধা মদন গোপাল বলে। গঙ্গা জল তুলসী দিয়ে এসো এসো রাধা মদন গোপাল বলে। গঙ্গা জল তুলসী দিয়ে কত কেঁদে সেধে এনেছে গো। জয় জয় মহাবিষ্ণু অবতার
শ্রী অদ্বৈত চন্দ্র জয় 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 মহাবিষ্ণু জগতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় যশোদানন্দ যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র জয় 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 যশোদানন্দন সচি সুতা গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র নিতাই গৌরাঙ্গ নিতাই নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় 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 নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ তাহলে অদ্বৈত নিত্যানন্দ গৌরাঙ্গ এই তিন তনুতে কোনো ভেদ নাই। ইতে ভেদ বুদ্ধি যা ভক্তিরাজ্যে সে যা উচ্ছার খান। যার জন্য ভক্তিরাজ্যে যারা আসা যাওয়া করে তারাও জানে, যারা ভক্তিরাজ্যে বসতি করে আছে শুধু তাই নয়, ভক্তিরসে যারা ডুবে গেছে তারা এই তিন তনুতে কোনো ভেদ করে না, এই তিন তনু সমান। যার জন্য এখানে আমি বক্তা হয়ে উপস্থাপনা করব কথাটা এইভাবে। আমরা অনেক সময় মহাপ্রভু বলতেই ধারণা এসে যায় মহাপ্রভু মানে গৌর সুন্দরকে বোঝাচ্ছে। না, মহাপ্রভু যেমন গৌর সুন্দর, মহাপ্রভু নিতাই সুন্দর, মহাপ্রভু অদ্বৈতাচার্য, এরা তিনজনেই মহাপ্রভু, প্রভু নয়। প্রভু বললে ভগবত তত্ত্ব ক্ষুণ্ণ হয়ে যায়। মহাপ্রভু এই জায়গাগুলো চর্চার বিষয়। আপনি যদি ধাম নবদ্বীপে যান, যে কোনো ধামে যান, প্রভুর অভাব পাবেন না, পথে চলতে ফিরতে প্রভু পাবেন। কিন্তু প্রভু আর মহাপ্রভু তো আলাদা। প্রভু হচ্ছে যিনি মহাপ্রভুর দাস, আর মহাপ্রভুকে প্রভুর যে আরাধ্য, প্রভুর যে ধ্যেয়, সে হলো মহাপ্রভু, মানে সাক্ষাৎ ভগবত তত্ত্ব, ভগবান। তা সেই ভগবান চৈতন্যদেব এই কলিযুগে এসেছেন। আনলেন কে? শ্রীল অদ্বৈতাচার্য প্রভু ডেকে যেচে সেধে এসো এসো বলে ডেকে ডেকে নামিয়েছে। হরে কৃষ্ণ। বৃদ্ধ বাবা, অনেক বয়স হয়েছে, হরিবাসের সূচনা থেকে অনেকে এইরকম বৃদ্ধ বয়সে ছিলেন, হয়তো অনেকে চলেও গেছেন। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সভাতে মাল্যদান হচ্ছে, আমরা মালা হাত থেকে নেব। সবাই মিলে প্রেমানন্দে চিৎকার করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে হরি হরি ও তা সেই গৌরানা ঠাকুর হলো অদ্বৈতাচার্য প্রভু। ডেকে 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 ভগবানকে নামিয়ে নিয়ে এলেন ভুলোকে। অন্যান্য যুগে ভগবান যেমন এসেছেন, কলিযুগে কিন্তু ভগবান আসেননি। কথাটা হবে ভগবানকে নামিয়ে নিয়ে আসা হল। তা ভগবানও এলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এলেন। ভগবানকে যিনি আনলেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আনলেন। কি প্রতিজ্ঞা করেছিল সকলেরই জানা, হয়তো স্মরণে আছে, কারণ হয়তো স্মরণে নেই। তাই স্মরণ মনন করবো বলেই আজকে হরিবাসরে এসেছে। এই স্মরণ মননটাই হচ্ছে ভজন, এটাই হচ্ছে ভজনের অঙ্গ, যে পুনরায় স্মরণ মনন করা। একই কথা অনাদি অনন্তকাল হতে বয়ে আসছে, সেই কথাই আমি আজ স্মরণ করছি, কালও স্মরণ করছি, পরশু স্মরণ করছি, একে বলে ভজন। তা শ্রী অদ্বৈতাচার্য প্রভু তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সাধনায় বসেছিলেন। কি প্রতিজ্ঞা করেছিলেন? তিনি শ্রীমুখে বলেছিলেন যে করাইব কৃষ্ণ সকলের নয়ন গোচর, মানে আমার আপনার মতো মানুষ কৃষ্ণকে দেখবে, বলছে আমি কৃষ্ণ এনে দেখাবো, প্রতিজ্ঞা করব। তবে না মুই, নিজেকে বলছে তবে না মুই কৃষ্ণের কিঙ্কর। তা কথা দিয়ে কথা রেখেছেন, কথা দিয়ে কথা রেখেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন।
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সাধনা করেছিলেন, সাধনায় সফল হলো। কোন দিন? গ্রহণের দিন। আপনারা সকলেই জানেন, এই কিছুদিন আগে, বেশি দিন হয়নি, কিছুদিন আগে আমরা পার করে এসেছি শুভ গৌর পূর্ণিমা। শুভ গৌর পূর্ণিমা, যেটা আমরা চলতি কথায় বলে এসেছি বা লিখে এসেছি, বলে অভ্যস্ত, লিখে অভ্যস্ত হ্যাপি হোলি। কিন্তু হ্যাপি হোলিটা মনে রাখবেন, ওটা অবাঙালিদের একটা কথা। কিন্তু বাঙালি ভক্তদের বংশের ঠাকুর, কুলের ঠাকুর হলো নিতাই গৌর দুই ভাই। যেমন আমরা সহজে বলে থাকি নিতাই চাঁদের আবির্ভাব তিথিকে নিত্যানন্দ ত্রয়োদশী, তেমনি গৌর সুন্দরের আবির্ভাব তিথিকে আমরা আখ্যা দিয়েছি শুভ গৌর পূর্ণিমা। গ্রহণ লেগেছে, সেই সময় ভগবান চৈতন্যদেবের আবির্ভাব হলো। গ্রহণের সময় কি হয়? যখন গ্রহণ হয় তখন অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকার গ্রহণের সময় যারা শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভক্ত, তারা শাস্ত্র পড়ে। সে গীতা হতে পারে, ভাগবত হতে পারে, মহাভারতও হতে পারে, পুরাণ আদি গ্রন্থ আদি হতে পারে, যে কোনো গ্রন্থ তারা পারায়ণ করে। আবার কেউ কেউ গঙ্গায় স্নানে যায়। আবার স্নান শুধু করে উঠে আসে তা নয়, গঙ্গা স্নানে নেমে বুক সমান জলে দাঁড়ায়, দাঁড়িয়ে হাত জোর করে স্তুতি করে। আবার কেউ কেউ নগর পরিক্রমা করে হরিনাম নিয়ে। ঠিক গ্রহণের সময় তাই হচ্ছে। তাহলে হরিনাম যখন হচ্ছে তখন হরিনাম হচ্ছে সংকীর্তন। এই সংকীর্তন যখন হচ্ছে নগরে ঘুরে ঘুরে, তো সেই সময় সংকীর্তনের যিনি পিতা তিনি জন্ম নিলেন। তাহলে কথাটা সম্পূর্ণ করুন, বলুন তো, পিতার জন্ম আগে হয় না পুত্রের জন্ম আগে হয়? খুব সহজে আমরা বলবো আগে পিতার জন্ম তারপর পুত্রের জন্ম। কিন্তু কি বিপরীত লীলা খেলা! আগে পুত্রের জন্ম হলো, তারপর পিতা এলো। পুত্র হলো হরিনাম সংকীর্তন, আর পিতা হচ্ছে সংকীর্তনের পিতা হচ্ছে নিতাই সুন্দর এবং গৌর সুন্দর। যার জন্য বলছে হরিনাম সংকীর্তন নগরে ঘুরছে বৈষ্ণবেরা, ভক্তরা। হ্যাঁ, আর সেই সময় জয় জয় কলরা নদীরা নগরে জনমল ভিলা গৌ সচির উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জনমিলা গৌর দ্বিজমণি, শুভক্ষণে জনমিলা গৌর দ্বিজমণি। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। ওগো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, উলধ্বনি দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। এই যে পদাবলী শুনছেন, এই যে শুনছেন কথাগুলো, এটা পদাবলী, এটা কারোর বানানো গান নয়। না আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি, সাধারণ মানুষের তৈরি গান নয়। বৈষ্ণব মহাজনী পদকর্তার নামটা আমরা পরে শুনব। কিন্তু মহাজনী পদে কি বলছে? তত্ত্ব বলছে যাকে আপনারা পেলেন গৌরবর্ণের যুবক, গৌরাঙ্গ, মানুষের মাঝে মানুষের সাজে এসেছেন, কিন্তু কখনো ভাববেন না ভুল করে মানুষ। এই হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, এবে গৌর অবতার। তাই লিখে দিলেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, সেই দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। এবারে কলি যুগের জীব সব করিতে উদ্ধার, কলি যুগের জীব সব করিতে উদ্ধার। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা, গৌর পদ দ্বন্দ্বরিদে করিয়া ভরসা। এলো গৌর ধরণীতে, এলো গৌর ধরণীতে, মানে এলো মহাপ্রভু ধরণীতে, এলো গৌর ধরণীতে। কলির
উদ্ধারিতে হরি 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 বলে, কলির জীব উদ্ধারিতে হরি 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 বলে, কলির জীব উদ্ধারিতে এলো প্রভু ধননিতে। বাসুদেব ঘোষ হ্যারে মনে করি আশা, গৌর পদ দন্দরিতে করি যা ভরসা। গৌর পদ দন্দরিতে করিয়া ভরসা। এলেন গৌর, এলেন মানে ব্রজের কৃষ্ণই এলেন গৌর হয়ে। বর্ণ গৌর, আকৃতি বিরাট আকৃতি পুরুষ। কৃষ্ণ যেমন ব্রজেতে নবকৈশোর নটবর, এরকম ছয় ছোট্ট নয়, বিরাট আকারের পুরুষ, প্রায় 7 ফুট লম্বা, দীর্ঘ দেহি দীর্ঘ বক্ষ, মানে যেমন লম্বায় তেমনি পাশে, আর তেমনি তার চাচর কেশ। মানে চুল তো মানুষেরই থাকে, আমরা জানি মেয়েদের চুলটা একটু কোঁকড়ানো হয়, ছেলেদেরও হয়, কিন্তু এই চুল মানে কোঁকড়ানো ভাষাটা আমরা খুব সহজে গোদা বাংলায় বলে থাকি, মানে কুঞ্চিত কেশ রাশি, মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে কুঞ্চিত কেশ রাশি, অপূর্ব দেখতে। মানে তখনকার সময় এমন একটি মানুষ নাই যে গৌর রূপে আকৃষ্ট হয়নি। বলে তাহলে তার রূপ কেমন? এবার অন্তর দিয়ে ভাবুন রূপটা কেমন। বলে কেমন রূপ? অনেকেরই জানার ইচ্ছা, আমারও জানার ইচ্ছা, আপনারও জানার ইচ্ছা। এখন দেখবেন আমরা সংসারী মানুষ, জানতে ইচ্ছে করে, কিন্তু শাস্ত্রের কথাকে যত সহজভাবে জানা যায় তত আমাদের আনন্দ হয়। কেন? আমাদের কর্মময় জীবন, সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে মানে অল্প কথার মধ্যে যেন আমরা জিনিসটা জানতে পারি, হ্যাঁ, ভগবত তত্ত্বটাকে অনুভব করতে পারি। বলছে গৌর সুন্দর দেখতে কেমন? কেমন দেখতে? বলছে রূপ তার অনবদ্য, গুণ তার অনুপম, মাধুর্য অনির্বচনীয়। এই হলো কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। সকলকে নিয়ে গৌর এলো, ব্রজের কৃষ্ণ গৌর হয়ে এলো যে নদিয়ায় সকলকে নিয়ে এলো, এবং সকলকে নিয়ে এসে নামদানে প্রেমদানে জগত্ত মাতালই, জগত্ত ভাসালই, এমনকি খুব অঘটন ঘটালো। যা ঘটান নয় তাই ঘটলো। কি ঘটলো? অঘটন বললেন কেন? এই কারণেই বললাম, সত্যযুগে এই অঘটন ঘটেনি, ত্রেতা যুগে এই অঘটন ঘটেনি, দাপর যুগে এই অঘটন ঘটেনি, যা ঘটলো কলিযুগে। কি অঘটন? অন্যান্য যুগে একই ধারা, যে বিধর্মী আচরণ করেছে তাকে ভগবান প্রাণ নাশ করেছে। ব্যতিক্রম কলিযুগ, এটা এক প্রকার অঘটন। দুডমতি অতি পতিদে পাষণ্ডী, দুর্মতি অতি পতিদে পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, দুর্মতি অতি পতিদে পাষণ্ডী, প্রাণে না মারিল কারে। হরিনামে দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে, হরিনাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। দেখো যেচে সেধে হরিনামে বিলায়, যে সেধে হরিনামে বিলায়। আমার পরমে দয়াল, পরমে দয়াল নিতাই গৌর, যেচে সেধে হরিনামে বিলায়, আমার পরম দয়াল নিতাই গৌর, জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, পরম দয়াল নিতাই গৌর, ধরলাও বলে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, যে সেধে হরিনামে বিলায়। হরিনামে দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে, এবার হরিনাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। হরিনামের দ্বারা চিত্ত শুদ্ধ হবে জেনেই হরিনাম দানে প্রেম দানে জগৎ মাতানো জগৎ ভাষা। আজকে এই ধারাটা এখনো অব্যাহত। হরিনামের অনেক মহিমা, কত ব্যাখ্যা করবেন আপনি, কতভাবে বলবেন, অনেক গুণ, অনেক। পাপ নাশ, দুঃখ নাশ, দুরারোগ্য ব্যাধি নাশ, অনারোগ্য ব্যাধি নাশ। যার জন্য একে এক কথায় বলা হয়েছে, হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। 3 ভুবনের মঙ্গল হয়, স্বর্গেরও মঙ্গল হয়, মর্তেরও মঙ্গল হয় হরিনামে, আর পাতালেরও মঙ্গল হয় হরিনামে। যার জন্য আজও দেখবেন
যারা ভগবত সেবার জন্য দুয়ারে আসে ভিক্ষা করতে, দেখবেন আমারই মতো মা, হ্যাঁ, তাদেরকে কাছে পেয়ে বলি, বাবা ঠাকুর ভগবত সেবার জন্য তো দিলাম, আপনার সঙ্গে যে আমার কিছু কথা ছিল। তখন দেখবেন সে বলছে, কি কথা মা? বসুন। হ্যাঁ বসলাম, বলো কি কথা? তখন বলছে, বাবা ঠাকুর আমরা তো মায়াবদ্ধ জীব। বলছে, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক অনুভব করেছ, আমরা দুজনাই মায়াবদ্ধ জীব। আমরা মানুষ হয়ে যারা জন্মেছি প্রত্যেকে আমরা মায়ায় আবদ্ধ। আচ্ছা, মায়াবদ্ধ জীবের করণীয় কি? তখন দেখবেন সেই বৈষ্ণব, সে করতাল হাতে থাকুক আর করতাল হাতে না থাকুক, হাতে তালি দিয়ে, হ্যাঁ, দেহ দুলিয়ে দুলিয়ে শিক্ষামূলক কীর্তন করে। আমাদের করণীয় কি? কি করণীয়? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাগো গাগো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শনে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রে, তুমি যে পথ যাত্রী, শনে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রে, আহা, তুমি যে পথ যাত্রী, চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, তার নাম, পথ বলিতে তার নাম, কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহো নাম, কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাগো কৃষ্ণ নাম, প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে নাম গাগো নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাগো কৃষ্ণ নাম, তুমি গাগো গাহো কৃষ্ণ নাম, রাধা নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো নাম, হরি নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া গাগো কৃষ্ণ নাম, তুমি গাগো গাগো
পথে চলিতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নামদানে প্রেমদানে জগৎ পাতা পাষণ্ড উদ্ধার হল, যা কোনো যুগে হয়নি। যেমন কথার মধ্য দিয়ে বলি, আমরা কখনো কি ভুল করেও বলি হিরণ্যকশিপু কি জয়, বলি না। রাবণ কুম্ভকর্ণ কি জয়, বলি না। কংস শিশুপাল কি জয়, বলি না। কিন্তু ব্যতিক্রম কলিযুগে, যেখানেই দেখবেন হরিকথার আয়োজন, বৈষ্ণব সেবার আয়োজন, সাধু সন্ত বৈষ্ণবেরা জড়ো হয়েছে, সেখানে যদি একটু কান পাতা যায়, তারা মাঝে মধ্যেই প্রেম ধ্বনিতে বলছে জগাই মাধাই কি জয়, চপল গোপাল কি জয়। আবার কেউ বলছে দেবকী নন্দনকে, মানে চপল গোপাল উদ্ধার হলো, পরবর্তীকালে নাম হলো দেবকী নন্দন। অতএব পাষণ্ডদের নাম বলে উচ্চারণ করে প্রেমধ্বনিতে জয় দিচ্ছে। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো এখানে ঠাকুর মহাশয়ের একটা সিদ্ধান্ত আছে। শ্রী নরোত্তম দাস ঠাকুরের পদাবলিতে আছে, তিনি গাইছেন জগাই মাধাই পাপী ছিল প্রভু তার এই উদ্ধারিল, জগাই মাধাই পাপী ছিল প্রভু তার এই উদ্ধারিল, ওগো তারাই হইল পতিত পাবন, ওগো তারাই হইল পতিত পাবন, ওগো পতি ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো, ওগো পতি ছিল পতিত পাবন হলো, পতিত ছিল পতিত পাবন হলো। নিতাই গৌর কৃপা বলে হরি 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 বল, নিতাই গৌরের কৃপা বলে হরি 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 বলে, নিতাই গৌরের কৃপা বলে পতিত ছিল পতিত পাবন হইল, ওগো তারাই হইল পতিত পাবন, তারাই হইল পতিত পাবন। অর্থাৎ এই কথাটা নিয়ে যদি ছোট্ট করে একটু নাড়াচাড়া করি, তাহলে মূল কথা হলো, এর অর্থ হলো জগাই মাথায় পতিত ছিল। আচ্ছা বলুন তো, সকালে ঘুম থেকে উঠে বা যে কোনো সময়ে মানুষ ভগবানের নাম নেয় না পাষণ্ডদের নাম নেয়? ভগবানের নাম নেয়। এখানে ঠাকুর মহাশয় বলছে মানুষ যদি ভুলে যায় ভগবানের নাম নিতে, কলিযুগে ভগবানের নাম নিতে হয়তো ভুলে গেল, দিন অন্তে একবার যদি কেউ, আমি বা আপনি, ছেলে বা মেয়ে, উভয়ই যদি জগাই মাধাই এই দুই ভাইয়ের নাম উচ্চারণ করে, তাহলেও তারা উদ্ধার হয়ে যাবে। কেন না, তারা পতিত ছিল, এখন পতিত পাবন হয়েছে। অর্থাৎ আমার মতো অধম বা অধমা, পতিত বা পতিতা, যে ভাষায় বলি না কেন, আমাকে আপনাকে উদ্ধার করবার মতো শক্তি সামর্থ্য নিতাই গৌর কৃপা করে জগাই মাধাইকে দিয়েছেন, যে তোমাদের নাম নিলেই উদ্ধার হয়ে গেল। এত কৃপা করলেন। কোনো যুগে হয়েছে? যার জন্য বলছে কলিযুগ ধন্য যুগ। এমন যুগ হয় না, হবার নয়। কিন্তু দেখুন, মানুষ শুনছে ধন্য, বলছেও ধন্য, কিন্তু কলিযুগের নিন্দা চর্চাটা মানুষ আবার বেশি করে। কখন করে? যেমন কোনো দুষ্কার্য হয়তো নিজের চোখেই দেখে ফেললেন, বা মিডিয়ার মাধ্যমে জানলেন, হ্যাঁ, পাড়াপড়শির মাধ্যমে জানলেন। দেখবেন চটজলদি আমরা একটা মন্তব্য কোথায় করে থাকি, কলিযুগ যার জন্য এই হলো। জানুন তো, কলিযুগ সাংঘাতিক যুগ, সত্যি সাংঘাতিক যুগ। ঠিকই বলেছে, কলিযুগ নিয়ে চর্চা করা দরকার। যুগটা কেমন, কোন যুগে আমার জন্ম হয়েছে, এই যুগটা এত সাংঘাতিক। বলে সাংঘাতিক ভাষাটা বলছে কেন? মনে রাখবেন, একটা মানে কথায় বলে না, বিন্দু ধরলে সিন্ধুর সন্ধান পাওয়া যায়, শূন্য ধরে যেমন জ্যামিতি শিখতে হয়, ঠিক সেই রকম কথাটা দৃষ্টান্ত স্বরূপ। একটা কথা নিয়ে ভাবলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই যুগ জনিগত মন, শাস্ত্রের কথা, আমার বানানো কথা না, আপনিও বানাতে পারবেন না। কারণ মনে রাখবেন, অশাস্ত্রীয় কথার দ্বারা কখনো কীর্তন হয় না, অপ্রাসঙ্গিক কথায় কখনো কীর্তন হয় না, চটকধারী কথায় কখনো কীর্তন হয় না। কীর্তন হলো ভজনীয়। এই যে কথাটা নিয়ে ভাবুন, আমি আহুতি দিতে বসেছি, যজ্ঞে আহুতি দিতে বসছি, আমার হাতটা পৌঁছেছে আহুতিতে, এই যে এইভাবে আহুতি দিচ্ছি, কিন্তু মনটা জনিগত মন। তাহলে আমার যাগযজ্ঞ পূজা তর্পণ হবে না। যার জন্য সহজ পথ দেখালেন নিতাই গৌর দুই ভাই, যে এই যুগে একমাত্র মানুষ যদি কৃষ্ণকে পেতে চায়, তার উপায় হচ্ছে হয় হরিনাম করুন, না হলে হরিনাম প্রাণ ভরে শ্রবণ করুন।
হরিনাম করুন, যদি না পারেন তো প্রাণ ভরে শ্রবণ করুন, শ্রবণেই মঙ্গল। আর নববিধা ভক্তির সিদ্ধান্ত যদি ধরা যায়, নববিধা ভক্তির প্রথম খুঁটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয় খুঁটিতে বলছে, দ্বিতীয় খুঁটির নাম হচ্ছে কীর্তন। এটা গোবিন্দ দাসের একটা পদাবলী আছে, যে পদাবলীর মধ্যে এই সিদ্ধান্তটা আছে। শ্রবণ কীর্তন শরণ বন্দন। শ্রবণ কীর্তন শরণ বন্দন। ও ভাই, শ্রবণ কীর্তন শরণ বন্দন। শ্রবণ কীর্তন শরণ বন্দন। পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে। পূজন সখী জন আত্ম নিবেদন। পূজন সখী গণ আত্ম নিবেদন। পূজন সখী জন আত্ম নিবেদন। পূজন সখী জন আত্ম নিবেদন। গোবিন্দ দাসয় অভিলাষী রে, গোবিন্দ দাস জভিলাসী রে। ভজ ভাই কলির জীবে শ্রীকৃষ্ণ চরণে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। ভজ হরে মন শ্রীনন্দন ফুলধ্বনি। অভয় চরণার বিন্দু রে। ভজ ঘুরে মানা, ভজ ঘুরে মানা, ভজ ঘুরে। কলির জীবে শ্রীকৃষ্ণ চরণ বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। যার জন্য দেখবেন